আজকে আমরা এখন যে ক্লাসটা করব এটি হচ্ছে ধরেন আমাদের আমরা যখন সিপিইউ রিভলভ করতেছি এখন ক্লাসটা আমাদের ঠিক আছে। তো এখন সিপিইউ রিভলভ করতে গেলে অথবা পাওয়ার আইসি বা আইএমএমসি আমরা যখন রিভলভ করব সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের আইসিটা সম্পূর্ণটাই রিভলভ করা হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে অথবা কোনো কারণে বা বাতাসের লগে একটা বল উঠে গেছে বা দুই একটা বল মিসিং আছে। এখন আমরা কি করব সেই ক্ষেত্রে? যেমন দেখেন এই একটা আইসি, এই আইসিটার মধ্যে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা একটু জুম দিয়ে দেখি, দেখেন তো এখানে আমি একবার দেখাই এমনিতে, আপনারা দেখেন কিনা এখানে কোনো বল মিসিং আছে কিনা একটু দেখেন তো। একটু ভালোভাবে দেখি, দেখেন একটু ভালোভাবে দেখেন, একটু ভালোভাবে দেখেন, দেখেন দেখেন একটু আপনাদের চোখে কি বলে দেখেন। দেখছেন কোনটা 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 দেখেন তো। একটা হচ্ছে এটা, হ্যাঁ এই একটা হচ্ছে এটা, একটা আরেকটা হচ্ছে এটা, এই দুটি। আর এগুলো যে এগুলোর সমস্যা হচ্ছে কি এগুলো বড় হয়ে গেছিল, ধরেন এই যে এটা মিস্টেক আছে না, এইটা উড়িয়ে আসে এটা বসছে, এটা উড়িয়ে আসে এটা বসে গেছে, যার কারণে দুইটা বল বড় হয়ে গেছে, একটা জায়গায় ডাবল হয়ে গেছে। তখন আমি কি করছি, এটা আমরা একটা নতুন পুরাতন নতুন ব্লেড আস্তে করে নিচের দিকে চাপ দিয়ে কাটিয়ে এলাম অর্ধেকের উপর, মানে আন্দাজ করে যে কতটুকু অর্ধেক হইব এরকম ভাবে আমরা কিছুটা অংশ ফেলে দিব, কাটিয়ে এটা ফেলে দিতাম। এখন আমার তো এই দুটা তো লাগবে নাকি, এই দুটা লাগবে, এরকম যদি খালি দেখতো তাহলে সমস্যা নেই, কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে, তার মানে এখানে দুইটা বল লাগানো লাগবে। এখন আমরা আজকে এই বলগুলো কিভাবে লাগাবো সেটা আজকে আমরা দেখবো। এখন এই দুটা বল দেখেন, আমরা সর্বপ্রথম একদম ভালোভাবে আরেকটু জুম দিয়া আইসিটাতে আর কোথাও মিস্টেক আছে কিনা আমরা এটা একটু দেখি, মিসিং আছে কিনা আর কোথাও আছে কিনা। না আর কোথাও নাই, শুধু মাত্র এই দুইটাই, ঠিক আছে। এখন এই দুইটা বল আমরা যখন বলগুলো রেডি করবো সেই ক্ষেত্রে আমরা এই প্লাগসটা আছে না, এই প্লাগসটা আমাদের যে বোর্ডটা আছে এই বোর্ডের এক পাশে একটু ফেস নিয়ে নেবো, দেন অল্প নিচি, হ্যাঁ। এখন একটা ব্লেড নিলাম, ব্লেড নিয়ে এই ব্লেডের আগে করে একটু ফেস নিলাম, আগে করে দেখছি কতগুলো রয়ে গেছে কিন্তু এত কম লওয়ার পরেও। এরপর আমরা জুম দিয়া একদম কাছে নিয়ে এসেছি নিখুঁতভাবে, দুইটা আইসি যেন আমাদের দেখা যায়, দেখতে পাচ্ছেন তো। এই যে এরপরে আমরা এখানে একটা এই দিলাম, হ্যাঁ। আর আরেকটা সিস্টেম আছে, আপনি ইচ্ছে করলে আগে ভাগে দাগ দিয়ে নিতে পারেন, তবে দাগটা দেওয়া লাগবে, হ্যাঁ। এরপরে আমরা আগে দাগ দিলে ভালো, তাহলে ফেসটার জন্য এটার মধ্যে আমরা বাড়তি যেন কোথাও নয়, শুধু জাস্ট বল যে দুটুক আছে ওই দুটুকে দুই তিনটা দাগ দিয়ে দিলাম। আসে না, এবার আমরা বলগুলো কই পাই, ঠিক আছে। এখন আমরা যে প্লেট দিয়ে বল করব ওই প্লেটে অসংখ্য বল আছে, কথা কিছু বুঝছেন। দেখেন এই আইসির মধ্যে অনেকগুলো বল লেগে আছে, হ্যাঁ। এই ধরেন এই বলটা আমি নিতেছি, এই ব্লেডের আঘাত করে, এটা কিন্তু আপনি এমনি দেখবেন না, নিয়ে আনি এই যে আনি এটার মধ্যে রাখলাম, যে গ্যাপে করছেন ওই গ্যাপ থেকে নেবেন, ঠিক আছে, অন্য গ্যাপ থেকে না, অন্য গ্যাপের গুলো আবার বড় ছোট হয়ে যাব। এখানে ধরেন এখান থেকে আর এখান থেকে একটা নিই, এগুলো কিন্তু আপনি হাত দিয়ে নিতে পারবেন না, খালি চোখে দেখাও যাবে না। এরপর এটা আনে আস্তে করে এই গ্যাপের মধ্যে রাখলাম। এখন আমরা এই ডলারে সোজা করে ফেলবো, এখানে অনেক ঝামেলা আছে, যদি আপনি দাগগুলো না দেন তাহলে এটা হাঁটবে। এই দেখেন দেখেন এই দেখেন না, এগুলো এখন অর্ধেক থাকে কিনা আমরা দেখি। এখন তো বসাইছি, ঠিক আছে নি, মানে এটা বসে গেছে নি, বসে না। হ্যাঁ এখন কি করতে হইব, হিট দিতে হইব,
হিট আমরা বাতাসে একদম কমাই দেবো, 20-30 দিতে হবে যেন উড়ি না যায়। হ্যাঁ, আর একটু দূর থেকে দেবো, লড়ে গেলে বাতাস দেওয়া বন্ধ, হট এয়ার গান সরালাম। হিট 350 আছে, বাতাস একটু কমাই দিলাম। আমি আস্তে আস্তে করে, একদম আস্তে করে হাত কিন্তু নিচে নামাইতে আছি। এটা কিন্তু এদিকে চলে আসতেছে, দেখছেন গেছো আবার আগে জায়গা, এটা বসছে, এটাও আসছে, দেখছেন। হ্যাঁ, এখনো যে ভাঙ্গাগুলো আছে নাকি, ভাঙ্গাটা একট হয়ে গেছে, আরেকটা ভাঙ্গা আছে উপরে, ঠিক আছে। হ্যাঁ, এটাতে আমি বেশি কাটি ফেলছি, দেখি দেখি তারপর এটাতে দিই দেখি। এটার বেলায় চলে একটু পাত্রে বাড়াই দেওয়া যায়, সমস্যা নেই। দেখছেন আইসিগুলো কিন্তু জায়গা চলে আসতেছে, এটা আরেকটা সুন্দর জিনিস। ওটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওইটা যখন আমরা ইএমসির বেলা দিয়ে সোজা করে ফেলবো, কিন্তু না হলে আর তেমন লাগে না। ওইটা যখন আমরা বসামো তখনই আপনার আইসিগুলো জায়গা চলে যাবে। হ্যাঁ, এই দেখ, না কি বলেন এটা, দেখছেন আবার আমি এর কি বলতাম। হ্যাঁ, এই দেখেন দেখেন বলগুলো জায়গা লাফা লাফা চলে যেতেছে অন্য জায়গা, দেখছেন নি, মানে এটা যে জায়গা ওই জায়গায় চলে যাবো একটু। হ্যাঁ, আর অ্যাডভান্স কোনো কাজ করা যাবে না। সমস্যা হলে তুমি আমারও বলবে, আমি তখন তোমার একবার দেখাই দেবো। আশা করি এখন তো আর ডিস্টার্ব হইতো না, এখন ডিস্টার্ব হইব নি। সমস্যা হয়েছে একটা দিন পড়ছে, হ্যাঁ এটা আমরা বললে সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করুন। হ্যাঁ ব্যাস, একদম সবগুলো বল অ্যাকুরেট আছে, দেখছেন নি, যেগুলো আইতেন ছিল ওগুলো আমার সুন্দর হয়ে গেছে। এই যে তাহলে আমরা মোটামুটি এখন যদি একটা আইসির মধ্যে কোনো বল যদি মিসিং হয় তাহলে আমরা ঠিক করতে পারবো না। তাহলে আমরা কি করবো, প্রথমে হ্যাঁ আইসিটারে একদম পরিষ্কার করে ফেলবো, যেন একটা বালিও না থাকে। পরিষ্কার করার পরে যেগুলা সমস্যা ওইটার মধ্যে জুমিংয়ের রাখবো। এরপর হচ্ছে আমরা 3টা দাগ দিব আইসির বল পর্যন্ত, আইসি থেকে যেন ভাড়া না যায়, ঠিক আছে নি। ধরেন যে আইসি আছে আমি বারবার বলতে বাইরে যাইলে নেগেটিভের লোক লাগলে কিন্তু নেগেটিভ নষ্ট হয়ে যাব, যেন না লড়ে। দাগ না দিলে এটা আপনার লড়বে, আর টানে দিলে তাড়াতাড়ি ধরবো এবং লড়তো না, হালকা পাতলা লড়তে পারে। এই শুধু এই বল যে দুর্গা, যে দুর্গ পর্যন্ত এইভাবে 3টা ব্লেডের আগা দিয়ে আঁকি দিব। কথা হয়েছে বুঝছেন, যেটার মধ্যে সমস্যা আছে, ধরেন এটার সমস্যা থাকলে এটাতে আঁকি দিই। এরপরে একটু পেস্ট আলাদা দিব, বাট আইসিতে না, আলাদা দিয়ে ওইখান থেকে ব্লেডের আঘাত মধ্যে এমনি রাখি, ব্লেডের আগা নিয়ে যাবো পেস্টগুলো ব্লেডের আগা দিয়ে, তাহলে একদম অল্প হইব। তো যখন যাই একদম আমরা বল বরাবর রাখি, বল বরাবর রাখার পরে আমরা যে প্লেট দিয়া আইসিটা রিভলভ করছি ওই প্লেটের মধ্যে আমাদের অসংখ্য কিন্তু বল থাকবো। তো ওই বলগুলা ব্লেডের আঘাত করিয়ে আমরা নিই ওইটাতে বসাই দেবো। কথা হচ্ছে বুঝছেন, ব্লেডের আঘাতে ফেস দিয়েছিল, হালকা ফেস লাগিয়ে দেখবো, এটা ব্লেডের আঘাত দিলে দড়িয়ে লাগবে। কথা হচ্ছে বুঝছেন, না 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 না, এখানকে আমি ফেস দিছিনি, ফেস তো দিই না, জাস্ট ফ্লাক্স, শুধু ফ্লাক্স। হ্যাঁ শুধু ফ্লাক্সটা দিয়ে আমরা এটা এখান থেকে নিব। না হওয়ার পরে আমাদের হট এয়ার গানের আমরা বাতাসটা একদম কমাই দেবো, 20-25-30-এ রাখবো। 30-এ দিলে অনেকটাই মরে যায়, 25-এ রাখলাম ধরেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আস্তে করে উপর থেকে, একদম উপর থেকে এবার আস্তে আস্তে করে এভাবে হাত নামাবেন। ধরে মতো নিচে দিলে এক করে চলে, যখন একটু গরম হইব তখন হাতে নিচে থেকে আস্তে ধরবে, ফেস্টগুলো ধরবে, যখন পুরোটা ধরবো তখন যাই আমরা এটা টানি নিয়ে গোল হয়ে যাবে। আর যদি কোনোটা বড় হয়ে যায় তাহলে আমরা নতুন ব্লেড দিয়ে মধ্যখান বরাবর কাটি দিব, কাটি দিয়া পেস্ট লাগবে না, আপনি উপর থেকে হিট দিলে এটা গোল হয়ে যাবো, গোলের কোনো চিন্তা করার দরকার নাই। কথা কিছু বুঝছেন নি?